ওম নমঃ শিবায়। আজ থেকে গোল্ডেন টাইম শুরু হচ্ছে মিথুন রাশির জাতক জাতিকাদের জন্য। আগামী 30শে নভেম্বরের মধ্যে আপনাদের জীবনে অত্যন্ত গুরুত্বপূর্ণ কিছু ঘটনা ঘটতে চলেছে। প্রায় 11 থেকে 12টি ঘটনা আপনার জীবনে ঘটে যাবে, যেটা অস্বাভাবিক কিছু ঘটনা ঘটতে চলেছে এবং অস্বাভাবিক কিছু লাভের সুযোগ কিন্তু আপনারা পেতে চলেছেন। তো কোন কোন ক্ষেত্রে কীভাবে লাভের সুযোগ সম্ভাবনাগুলো থাকবে, সেই প্রত্যেকটা বিষয় আজকের এই ভিডিওতে ডিটেলসে আমরা আলোচনা করব। আপনারা সঙ্গে থাকুন। ভিডিও শুরুতে অবশ্যই আপনারা একটা লাইক করে কমেন্ট করতে কিন্তু ভুলবেন না ওম নমঃ শিবায়। কারণ এই মুহূর্তে যেটা আলোচনার বিষয় হচ্ছে মিথুন রাশি সাপেক্ষে বৃহস্পতির অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রভাব, যেটা কিন্তু অবশ্যই আপনার জীবনের অনেক কিছুই বদলে দিতে চলেছে। আপনার রাশি সাপেক্ষে ঠিক দ্বিতীয় ঘরেই বৃহস্পতির ট্রানজিট, আর এই ট্রানজিটে ফলেই কিন্তু আপনার জীবনে এর প্রভাবটা শুরু হয়ে যাচ্ছে। অলরেডি এই গুরুত্বপূর্ণ রেজাল্ট আপনারা অলরেডি প্রাপ্তি করতে পারছেন, বুঝতে পারছেন কিছুটা হলেও। তো যেটা আরও বাদবাকি ঘটনাগুলো ঘটতে চলেছে, বেশ কিছু জায়গায় সতর্ক থাকতে হবে। বেশ কিছু জায়গায় আপনারা অত্যাধিক লাভের বা উন্নতির সুযোগটা কিন্তু প্রাপ্তি করতে চলেছেন। তো সেটা হচ্ছে প্রথমত হচ্ছে অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে যে কি আপনার আর্থিক ক্ষেত্রে অবশ্যই সময়কাল অত্যন্ত ভালো থাকবে। আর্থিক বিষয়ে আপনার উন্নতি এবং লাভের সুযোগ সম্ভাবনা বেশ ভালো লক্ষ্য করা যাবে। যারা অনেক দিন ধরে কোনো মিউচুয়াল ফান্ডে প্রতিনিয়ত ইনভেস্টমেন্ট করছেন বা করার কোনো রকম পরিকল্পনা রয়েছে, আপনারা যারা এই ধরনের আর্থিক ক্ষেত্রে কোনো গুরুত্বপূর্ণ ডিসিশান নিতে পারছিলেন না, বা মনে তো ইচ্ছা রয়েছে, আপনার প্ল্যানিং তো রয়েছে, কিন্তু আপনি কোনো একটা কারণে সেই সিদ্ধান্তে যেতে পারছেন না বা আপনার সিদ্ধান্ত নেওয়াটা হচ্ছে না, তো সেটা কিন্তু এবার ফাইনালি হওয়ার সম্ভাবনা লক্ষ্য করা যাবে। অর্থাৎ আপনার উন্নতি অবশ্যই হবেই হবে। এর পরবর্তী যারা অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রভাব থাকবে, আপনারা যারা লেকচারার রয়েছেন বা মার্কেটিং সেক্টর রয়েছেন, যেখানে আপনার কথা বলাটা খুবই অত্যন্ত গুরুত্বপূর্ণ, এমন কোনো সেক্টরে আপনার সফল হওয়ার বা সেখানে আপনার উন্নতি, প্রমোশন, বেতন বৃদ্ধির মতো কোনো কিছু হওয়ার সম্ভাবনা থাকবে। আপনার কথাগুলোতে অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা ভাব থাকবে, যার কারণে একটা পজিটিভ ভাইবস থাকবে, যেটা কিন্তু অবশ্যই সকলকে প্রভাবিত করতে পারে। আর অবশ্যই আপনার কিছু ক্ষেত্রে আর্থিক ব্যয়েরও পরিস্থিতি থাকছে, তবে খরচটা যদি আপনারা মেনটেন করে চলতে পারেন তো খুব ভালো লাভ হওয়ার সম্ভাবনা থাকবে। আর বৃহস্পতির দৃষ্টি অষ্টমে থাকবে, তাই আপনাদেরকে বলবো হঠাৎ করে সব কিছু জীবনে ঘটতে পারে, তাই তার জন্য প্রস্তুত থাকবেন। কোনো কিছুতে খুব একটা বেশি চিন্তার কোনো কারণ নেই। যা কিছু হবে অবশ্যই আপনার জন্য অনেকটা বেটার এবং ভালো ফলই হবে, তো সেখানে আপনারা অবশ্যই মনোযোগ রাখুন। এখানে বৃহস্পতি উচ্চ অবস্থায় থাকবে, যার কারণে কিন্তু অবশ্যই আপনার জন্য সময়কালটা অনেকটা পজিটিভ এবং ভালো পরিবর্তন দিতে চলেছে। তবে একটা বিষয় বলবো, আপনারা আপনাদের হেলথের দিকটা সামান্য হলেও খেয়াল রাখবেন। অষ্টমেও দৃষ্টি, ষষ্ঠ ঘরেও দৃষ্টি। যদি আপনার জন্মছকে বৃহস্পতি সাপোর্টিভ, তাহলে তো সব কিছু একবারে উলট পালট করে পজিটিভ কিছু আপনার জীবনে ঘটিয়ে দিতে চলেছে। কিন্তু যদি নেগেটিভ হয়, তাহলে স্বাস্থ্য সম্পর্কিত কিছু সমস্যা দিতে পারে। সেটা আপনার লিভার জনিত কিছু সমস্যা ফেস করাতে পারে, হজম জনিত কিছু সমস্যা দিতে পারে, কারোর শত্রুর ঝামেলা ও বাড়িয়ে দিতে পারে, কারো ঋণের বোঝা বাড়িয়ে দিতে পারে। তো এই বিষয়গুলোকে অবশ্যই আপনাকে মাথায় রাখতে হবে এবং আপনার চারপাশে খেয়াল রেখে নজর রেখেই চলতে হবে। যাদের পজিটিভ প্রভাব থাকবে, তাদের কিন্তু কর্মক্ষেত্রে অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রভাব থাকবে। আপনি আপনার কর্মের জায়গাকে অবশ্যই সাকসেসফুল করতে পারেন, তো কর্মক্ষেত্রে অবশ্যই কিন্তু আপনাদের উন্নতি লক্ষ্য করা যাবে। কর্মের ক্ষেত্রে আপনার অনেক দিনের পরিশ্রমের ফল পাবেন। অনেক দিনের কাজকর্মের জায়গা থেকে আপনার কিন্তু বেশ কিছু রিটার্ন আসবে, সম্ভাবনা কিন্তু খুব ভালো। বহুদিন ধরে কোনো কাজ করবেন প্ল্যান করছেন কিন্তু হয়নি, তো সেটা হয়ে যাওয়ার সম্ভাবনা খুব ভালো থাকবে। আপনারা অবশ্যই সেখানে ধ্যান রাখতে পারেন। মায়ের কাছ থেকে আপনার অর্থ লাভের সুযোগ কিন্তু খুব ভালো, আপনারা অবশ্যই সেখানে লাভবান হতে পারবেন। যারা অনেক দিন ধরে কোনো শারীরিক কোনো সমস্যা মধ্যে ছিলেন, তাদের স্বাস্থ্যের উন্নতি ঘটতে পারে। কারো জীবনে কিছু শারীরিক সমস্যা ঘিরতে পারে, তাই আপনাকে অবশ্যই বলবো স্বাস্থ্যের ব্যাপারে খেয়াল রাখতে, খাওয়া দাওয়ার ব্যাপারটা খেয়াল রাখতে। বাইরের খাবার যত সম্ভব আপনারা এড়িয়ে চলবেন।
সন্তানের দিক দিয়ে কিছুটা আপনারা অবশ্যই উন্নতি লক্ষ্য করবেন। তাদের কেরিয়ারে বেশ ভালো সফলতা আপনি কিন্তু প্রাপ্তি করতে পারেন বা আপনার প্রাপ্ত হওয়ার সম্ভাবনা থাকতে চলেছে। আপনারা অবশ্যই সেখানে গুরুত্ব রাখবেন। যারা অনেক দিন ধরে বিদেশে যাবেন বলে প্ল্যান তো করছেন, কিন্তু সেই সুযোগটা কোনোভাবে আপনি প্রাপ্তি করতে পারছিলেন না, ওই সুযোগটা কিন্তু আপনারা পেয়ে যাবেন। সম্ভাবনা সেখানে খুবই ভালো রয়েছে। আপনারা অবশ্যই সেখানে গুরুত্ব রাখবেন। হঠাৎ করে আপনাদের কোনো কাজের যোগাযোগ হতে পারে, হঠাৎ করে আপনার কিছু প্রাপ্তি ঘটার সম্ভাবনা থাকবে। আপনারা অবশ্যই সেখানে ধ্যান রাখতে পারেন। যারা অনেক দিন ধরে কোনো কাজ করছেন কিন্তু কাজে কোনো রকম পরিবর্তন নেই, তো সেক্ষেত্রে আপনারা অবশ্যই কাজের জায়গায় গুরুত্ব দিতে পারেন। কোনো কাজ অর্ধেক করে রাখবেন না, যে কাজ করছেন সেটা সম্পূর্ণ করবেন এই সময়কালে। সেটাই কিন্তু আপনার জন্য খুব ভালো হবে। আর সেই এনার্জি, সেই পজিটিভিটি আপনার মধ্যে থাকবেই। বৃহস্পতির কারণে আপনার কর্মক্ষেত্রে একটা আলাদা ছাপ থাকবে। আপনার এক্সপিরিয়েন্স, আপনার কাজের অভিজ্ঞতা সব ক্ষেত্রে কিন্তু একটা আলাদা পরিবর্তন দিতে চলেছে। অত্যন্ত গুরুত্বপূর্ণ, যারা বলছিলাম চাকরি খুঁজছেন বা কোনো কাজের যোগাযোগ করার চেষ্টা করছেন কিন্তু কোনোভাবে সেই যোগাযোগটা হচ্ছে না, তো তাদের বলবো অবশ্যই আপনার চাকরি ক্ষেত্রে যোগাযোগ হবেই হবে। কোনো না কোনো দিক দিয়ে একটা কাজের যোগাযোগ আসবে। আপনারা অবশ্যই সেখানে গুরুত্ব রাখতে পারেন। যারা ব্যবসা শুরু করবেন প্ল্যান করছেন কিন্তু ব্যবসা শুরু হয়নি, সেক্ষেত্রে আপনারা অবশ্যই ধ্যান রাখবেন। ব্যবসার জায়গায় সফলতা আসতে চলেছে। যদি কোনো পেন্ডিং কাজ অনেক দিন ধরে রয়েছে, সেই কাজটা কিন্তু সম্পূর্ণ হতে পারে, সম্পূর্ণ হওয়ার সম্ভাবনা থাকবে। আপনারা অবশ্যই ধ্যান রাখবেন। আর অবশ্যই আপনাদের কাজকর্মের ক্ষেত্রে আপনি বেশ ভালো সুনাম কিন্তু পাচ্ছেন। কর্মক্ষেত্রে আপনার পজিটিভ প্রভাব থাকবে। আপনার সিনিয়র বস বা যে রয়েছে তাদের কিন্তু সাপোর্ট আপনি পাচ্ছেন, তাদের সহযোগিতা আপনি কিন্তু পাবেন। সেক্ষেত্রে দিনকাল বেশ ভালোই রয়েছে। আপনি আপনার খাওয়া দাওয়া খরচপাতি লিমিটেড রাখবেন। খরচটা একটু বেশি হতে পারে, হঠাৎ করে কিছু লোকসানের মুখোমুখি হতে পারেন, খরচের মুখোমুখি হতে পারেন, কারণ অষ্টমে রয়েছে। তাই এটা কিন্তু একটা দিক ধ্যান রাখতে হবে। যদি আপনার জন্মছক বিশেষ করে খারাপ রয়েছে বৃহস্পতির উপস্থিতি, তাহলে আপনাকে অবশ্যই ধ্যান রাখা প্রয়োজন থাকবে। আর আদারওয়াইজ তেমন কোনো চিন্তার কারণ নেই, ওভারঅল ঠিকঠাকই ফল আপনারা পাবেন। আর আপনি যদি কোনো স্পোর্টসের সঙ্গে যুক্ত রয়েছেন বা যুক্ত হওয়ার কোনো রকম পরিকল্পনা রাখছেন, সেখানে আপনাদের জন্য দিনকাল যথেষ্ট ভালো থাকবে। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন। কমেন্ট করবেন অবশ্যই জয় মা ধনলক্ষ্মীর জয় অথবা ওম নমঃ শিবায় লিখে কমেন্ট করতে ভুলবেন না। অবশ্যই সেখানে ভালো ফল আপনি পাবেন। গুরুজনের সেবা করুন, গোমাতার সেবা করবেন, আর গরিব এবং কিছু দুরস্থ লোকেদের আর্থিক সহায়তা করুন, ভালো ফল পেয়েই যাবেন। কমেন্ট কিন্তু অবশ্যই করবেন ওম নমঃ শিবায়।